রাকসু নির্বাচনের খবর সংগ্রহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী পরিতোষ চৌধুরী আদিত্য। যুক্ত হচ্ছে তার সঙ্গে। আদিত্য, ভোট তো চলছে, তো নির্বাচন নিয়ে ভোটার বা প্রার্থীদের কোনো অভিযোগ থেকে থাকলে আমাদের বিস্তারিত জানাবেন। রেখা, সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কোথাও এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে যেটি আপনি বলছিলেন যে অভিযোগ ভোট নিয়ে কোনো আছে কিনা, তবে প্রার্থীরা ছাত্রদল এবং ছাত্র শিবিরে যে প্যানেলে যে প্রার্থী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা উভয়ই যে অভিযোগটা করেছে সেটি একটি অমোচনীয় কালি দেওয়ার পরপরই আঙুল থেকে কালি উঠে যাচ্ছে। তারা বলছে যে এই বিষয়টি যে নির্বাচন কমিশনার আছে তাকে দেখানোর জন্য। এ বিষয় নিয়ে আমরা উপাচার্যের সাথেও কথা বলেছি, তিনিও বিষয়টি স্বীকার করেছেন যে কালির বিষয়টি ফেড হয়ে যাচ্ছে। তিনি বলছেন যে 2 থেকে 3 মিনিট যদি কালি দেওয়ার পরে যদি সেটা আঙুলে থাকে সেক্ষেত্রে সেটি উঠবে না। তো এর আগে যে নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছিল যে বাংলাদেশে সবচেয়ে ভালো কালি তারা ব্যবহার করেছে এবং সেটা আমদানি করা হয়েছে অন্য যে বিশ্ববিদ্যালয়ের কালির যে অভিযোগ ছিল সেটিকে দেখে। তো সেই অভিযোগটা কিন্তু এখনও আছে অমোচনীয় কালির বিষয়টি নিয়ে। এছাড়া আরও 2-1টি অভিযোগ করা হয়েছে যে ছাত্র শিবিরের প্যানেল থেকে যে অভিযোগ করা হয়েছে যে কয়েকটি কেন্দ্রে শিক্ষকরা তাদের সাথে যারা ভোট দিতে গেছেন তাদের সাথে অসহযোগিতা করেছেন। এর বাইরে এখন পর্যন্ত গুরুতর তেমন কোনো অভিযোগ নেই। ভোট শান্তিপূর্ণভাবে চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় আপনারা জানেন যে প্রায় 2500-এর মতন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা রয়েছে, বিজিবি র্যাবও রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত ছাত্রদল এবং ছাত্র শিবির সহ অন্যান্য যা স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন তারা এখন পর্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। তবে ছাত্রদলের জিএস প্রার্থী যেটা অভিযোগ করেছেন তারা বলছেন যে নির্বাচন কমিশনের উপর তারা আস্থা রাখতে চায়, তবে যাতে ঢাকসু নির্বাচনের মতন কোনো পক্ষপাতিত্ব না হয় সে ব্যাপারে সতর্ক করেছেন। রেখা, এ ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভোটের সর্বশেষ সংবাদ। আদিত্য, আপনাকে ধন্যবাদ।